2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাশের হার দাঁড়িয়েছে 58.83%। গত বছরের তুলনায় এই বছর পাশের হার কমেছে 18.95%। 2024 সালে গড় পাশের হার ছিল 77.78%, আর 2023 সালে ছিল 78.64%। 16 অক্টোবর বৃহস্পতিবার সকাল 10টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে নিজেদের ওয়েবসাইট ও নির্ধারিত পদ্ধতিতে ফল প্রকাশ করে। এর মধ্যে রয়েছে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট কর্নারে গিয়ে EIIN নম্বর দিয়ে প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরাও একই ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে নিজেদের ফল জানতে পারবে। এছাড়া মোবাইলের SMS-এর মাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এইচএসসি স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাশের বছর এবং পাঠাতে হবে 16222 নম্বরে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফল পাওয়া যাবে না। ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে 17 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত। আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 12,51,111 জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,83,096 জন ছাত্রী। সারা দেশে 2,797টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় 27,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে রেজাল্ট আমরা আনতে পেরেছি। আমরা আমাদের যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিল, এই সময় আমরা যে সরকারের মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেধার যাতে মূল্যায়ন হয়। বোর্ড ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা ঢাকা বোর্ডে 2,91,241 জন, রাজশাহী বোর্ডে 1,33,242 জন, কুমিল্লা বোর্ডের 1,01,750 জন, যশোর বোর্ডে 1,16,317 জন, চট্টগ্রাম বোর্ডে 1,35,000 জন, বরিশাল বোর্ডে 61,025 জন, সিলেট বোর্ডে 69,683 জন, দিনাজপুর বোর্ডে 1,03,832 জন এবং ময়মনসিংহ বোর্ডে 78,273 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন 86,102 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে 1,09,611 জন। দেশের সব শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। এবারও ফলাফল তৈরি হয়েছে বাস্তব মূল্যায়ন নীতিতে। তবে গত জুলাইয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মতোই এবারের ফল প্রকাশেও কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় 26 জুন এবং শেষ হয় 19 আগস্ট। স্থগিত পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশ করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।